রাজ্যমন্ত্রীর দফতর বন্টন চূড়ান্ত, অর্থে স্বপন, স্বাস্থ্যে সারদ্যত, শিল্প বাণিজ্যে তাপস। আর কার কাঁধে কোন দফতর? প্রশাসনের রাশ পুরোপুরি নিজের হাতেই রাখলেন মুখ্যমন্ত্রী। স্বরাষ্ট্র, বিদ্যুৎ, আইন ও সংস্কৃতি সহ এক ঝাঁক হেভিওয়েট দপ্তর শুভেন্দু অধিকারীর হাতে। নবান্নের অর্থমন্ত্রকের চাবিকাঠি স্বপন দাশগুপ্তের হাতে। পঞ্চায়েত ও গ্রামোন্নয়নের ব্যাটন সামলাবেন দিলীপ ঘোষ। পরিবহন ও শ্রম দফতরের দায়িত্বে অর্জুন সিং। শিল্প ও বাণিজ্যের মেগা দায়িত্ব দিয়ে নতুন দিনের কাণ্ডারি করা হলো তাপস রায়কে। পশ্চিমবঙ্গে নতুন বিজেপি সরকারের মন্ত্রিসভায় অবশেষে চূড়ান্ত হলো দফতর বন্টন। বিধানসভা নির্বাচনে ক্ষমতায় আসার পর থেকেই কার হাতে কোন মন্ত্রক যাবে তা নিয়ে রাজনৈতিক মহলে জোর জল্পনা চলছিল। অবশেষে সেই জল্পনার অবসান ঘটিয়ে নবান্ন থেকে প্রকাশ করা হয়েছে নতুন মন্ত্রিসভার দফতর বন্টনের তালিকা। আর সেই তালিকায় সবচেয়ে বেশি নজর কেড়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মুখ্যমন্ত্রী হিসেবে তিনি নিজের হাতেই রেখে দিয়েছেন একাধিক গুরুত্বপূর্ণ এবং প্রভাবশালী দফতর। এর মধ্যে রয়েছে স্বরাষ্ট্র ও পার্বত্য বিষয়ক দফতর, ভূমি ও ভূমি সংস্কার, উদ্বাস্তু, ত্রাণ ও পুনর্বাসন, বিদ্যুৎ, আইন, তথ্য ও সংস্কৃতি এবং কর্মীবর্গ ও প্রশাসনিক সংস্কার দফতর। পাশাপাশি এখনও পর্যন্ত বন্টন না হওয়া অন্যান্য দফতরও আপাতত মুখ্যমন্ত্রীর তত্ত্বাবধানেই থাকবে। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে স্বরাষ্ট্র, ভূমি এবং বিদ্যুতের মতো গুরুত্বপূর্ণ দফতর নিজের হাতে রেখে প্রশাসনের উপর সরাসরি নিয়ন্ত্রণ বজায় রাখতে চাইছেন শুভেন্দু অধিকারী। প্রসঙ্গত গত 9ই মে প্রথম দফায় মুখ্যমন্ত্রী সহ 6 জন মন্ত্রী শপথ নিয়েছিলেন। এরপর 1 জুন দ্বিতীয় দফায় আরও 35 জন বিধায়ক মন্ত্রী হিসেবে শপথ নেন। তাদের মধ্যে 13 জন পূর্ণমন্ত্রী, 3 জন স্বাধীন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী এবং 19 জন প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। আর এবার সেই নতুন মন্ত্রিসভার পূর্ণাঙ্গ দফতর বন্টন প্রকাশ্যে এলো। চলুন জেনে নেওয়া যাক কার হাতে গেল কোন মন্ত্রক। স্কুল শিক্ষা, আবাসন এবং ক্ষুদ্র ও কুটির শিল্প দফতরের দায়িত্ব পেয়েছেন দীপক বর্মন। শিল্প, বাণিজ্য ও উদ্যোগ দফতরের দায়িত্ব দেওয়া হয়েছে তাপস রায়কে। পর্যটন এবং সংসদীয় বিষয়ক দফতরের দায়িত্বে রয়েছেন শঙ্কর ঘোষ। বন ও পরিবেশ দফতরের দায়িত্ব পেয়েছেন মনোজ কুমার ওরাও। অর্জুন সিংয়ের হাতে দেওয়া হয়েছে পরিবহন এবং শ্রম দফতর। গণশিক্ষা সম্প্রসারণ, গ্রন্থাগার এবং অনগ্রসর শ্রেণী কল্যাণ দফতরের দায়িত্ব পেয়েছেন গৌরী শঙ্কর ঘোষ। উচ্চশিক্ষা, কারিগরি শিক্ষা, প্রশিক্ষণ এবং দক্ষতা উন্নয়ন দফতরের দায়িত্বে থাকবেন জগন্নাথ চট্টোপাধ্যায়। অর্থ দফতরের মতো গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হয়েছে স্বপন দাশগুপ্তকে। স্বাস্থ্য দফতরের দায়িত্ব সামলাবেন শারদ্যত মুখোপাধ্যায়। তথ্য প্রযুক্তি, ইলেকট্রনিক্স এবং খাদ্য প্রক্রিয়াকরণ ও উদ্যান পালন দফতরের দায়িত্ব পেয়েছেন কল্যাণ চক্রবর্তী। সেচ ও জলপথ দফতরের দায়িত্বে থাকছেন অরূপ কুমার দাস। পূর্ত এবং জনস্বাস্থ্য কারিগরি দফতরের দায়িত্ব দেওয়া হয়েছে অজয় কুমার পোদ্দারকে। কৃষি দফতরের দায়িত্ব পেয়েছেন দুধ কুমার মণ্ডল। অনগ্রসর সংখ্যালঘু উন্নয়ন এবং মাদ্রাসা শিক্ষা দফতরের দায়িত্ব দেওয়া হয়েছে ক্ষুদিরাম টুডুকে। উত্তরবঙ্গ উন্নয়ন এবং জল সম্পদ অনুসন্ধান ও উন্নয়ন দফতরের দায়িত্ব পেয়েছেন নিশীথ প্রামাণিক। খাদ্য সরবরাহ এবং সমবায় দফতরের দায়িত্বে রয়েছেন অশোক কীর্তনিয়া। পঞ্চায়েত, গ্রামোন্নয়ন এবং কৃষি বিপণন দফতরের দায়িত্ব দেওয়া হয়েছে দিলীপ ঘোষকে। আর পুর ও নগরোন্নয়ন দফতরের দায়িত্ব পেয়েছেন অগ্নিমিত্রা পাল। অন্যদিকে স্বাধীন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী হিসেবে ইন্দ্রনীল খাঁকে দেওয়া হয়েছে ক্রীড়া ও যুব কল্যাণ এবং ক্রেতা সুরক্ষা দফতর। রাজনৈতিক মহলের মতে এই দফতর বন্টনের মধ্য দিয়েই স্পষ্ট হয়ে গেল নতুন সরকারের প্রশাসনিক অগ্রাধিকার। একদিকে যেমন অভিজ্ঞ পরিচিত মুখদের গুরুত্বপূর্ণ মন্ত্রক দেওয়া হয়েছে, অন্যদিকে নতুন নেতৃত্বকেও তুলে আনার চেষ্টা করা হয়েছে। বিশেষ করে শিক্ষা, স্বাস্থ্য, অর্থ, শিল্প, কৃষি এবং পঞ্চায়েতের মতো গুরুত্বপূর্ণ দফতরে কারা দায়িত্ব পেলেন তা নিয়ে ইতিমধ্যেই শুরু হয়েছে রাজনৈতিক বিশ্লেষণ। এখন দেখার বিষয় নতুন মন্ত্রিসভা কত দ্রুত নিজেদের প্রতিশ্রুতি বাস্তবায়নের পথে এগোয় এবং রাজ্যের প্রশাসনে কতটা পরিবর্তন আনতে সক্ষম হয়। তবে আপাতত বলা যায় যে পশ্চিমবঙ্গের নতুন বিজেপি সরকারের প্রশাসনিক কাঠামো এবার সম্পূর্ণরূপে তৈরি হয়ে গেল। আর সেই কাঠামোর কেন্দ্রবিন্দুতেই রয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, যিনি নিজের হাতেই রেখে দিলেন সরকারের সবচেয়ে গুরুত্বপূর্ণ কয়েকটি দপ্তরের দায়িত্ব। ব্যুরো রিপোর্ট, ইউজে নিউজ।